আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে জানাই দিতে চাই, বান্দারে আমি একজন আল্লাহ, তোর আল্লাহ, আমি আল্লাহ আছি তো, আমি তোর স্রষ্টা, আমি আছি তো, আমি রহমান আছি তো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না? রব বলে আমি তোকে বুঝাতে চাচ্ছি, বান্দা তোর ডানে বামে চতুর্দিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখ, তুই দেখবি আমি আল্লাহ আছি যে শুধু তাই নয়, আমি আল্লাহর নজর তোর দিকে আছে, আমি আল্লাহর নজর তোর দিকে আছে। বান্দারে তোর খবর, তোর অবস্থা তোর আপনরা বুঝেও না বুঝার বান করে থাকতে পারে, এমনও হতে পারে তোর সচ্ছলতায় বন্ধুর অভাব হবে না, বিপদকালে আপনরাও তোকে চিনবে না, আপনরাও তোকে চিনবে না, চোখ উল্টাই ফেলবে। বান্দা তখনও মনে রাখবি, তোর সাথে যখন কেউ থাকবে না, আমি আল্লাহর রহমত তখনও তোর সাথে থাকবে। যেই ইবাদতের কষ্ট বেশি সেই ইবাদতের নিয়ামত বেশি, যেই কাজের পরিশ্রম বেশি সেই কাজের সফলতাও বেশি। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, বান্দা মন থেকে, যে কোনো বান্দা, আমি কোনো মুসলিমের কথা বলছি না, যে কোনো বান্দা যে কোনো কাজ যত কঠিনই হোক, মন থেকে চেয়ে লেগে থেকে কাজগুলা করতে থাকে, একদিন না একদিন সেই কাজ সেই বিষয় আল্লাহ তাআলা তার কন্ট্রোলে নিয়ে আসে। সুবহানাল্লাহ জোরে বলি। একটা কাগজের বিমান যেখানে বাতাসে বাসিয়ে রাখা আপনার আমার পক্ষে সম্ভবপর নয়, 200-300-400 যাত্রী নিয়ে এত ওজনের টনের বিমান আকাশে উড়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। যিনি আবিষ্কার করেছেন উনি বৈজ্ঞানিক নামে আপনি আমি যদি বলেও থাকি আবিষ্কারক নামে, ওই ব্যক্তিকে এই আবিষ্কারকের যিনি জ্ঞান দিয়েছেন তিনিই আপনার আমার রব, রব্বুল আলামিন। একটা আংটি বেশায় রাখা যায় না, কিন্তু পুরো বিমান বেশে থাকে। যারা বিমানে চড়েছেন তাদের অভিজ্ঞতা আছে, বিমানে মাঝে মধ্যে টার্বুলেন্স হয়, একটু জোরে বলি। আবার মাঝে মধ্যে বিমান হঠাৎ করে দেখবেন নিচে নেমে যাচ্ছে, আবার হঠাৎ করে উপরে চলে যাচ্ছে। প্রতিটা সেকেন্ডে প্রখর শক্তিশালী বাতাসের মোকাবেলা করে বিমানকে যেতে হচ্ছে যাত্রীদেরকে নিয়ে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। যাত্রীও জানে পৌঁছাবো কিনা নিশ্চয়তা নেই, পাইলটও বলে নিশ্চয়তা নেই, তাই শুরুটা করে আল্লাহর নাম দিয়ে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। যখন বিমান টার্বুলেন্সে যায়, মাঝে মধ্যে এমন প্রখর ভাবে টার্বুলেন্স করে ভূমিকম্পকে হার মানায়, তখন ভিতরে যারা যাত্রী থাকে, যাদের জবানে মাসে 3 মাসে আল্লাহর নামটা না আসে, তারাও পর্যন্ত আল্লাহ নামের জিকির করতে শুরু করে। অনেক সময় এমনও দেখা যায় যারা সচরাচর আল্লাহ নামের স্রষ্টাকে মানতে চায় না, অন্যভাবে মানে, তারাও দেখা যায় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও করতে থাকে। আমার কথা কিন্তু কষ্ট নিয়েন না, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি। ভিতরে যা আছে তা একদিন না একদিন বের হবেই হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ওই বিমানটা যখন যায়, যদি বাতাস পিছন থেকে হয়, যাত্রা পথটা একটু কম সময় লাগে। এক শক্তি ইঞ্জিনের আর এক শক্তি বাতাসের। যদি উল্টা পথের বাতাস হয়, যাত্রাটা বড় কঠিন হয়ে যায়। এই বিমানে এতগুলা যাত্রী নিয়ে একটা সময় 24 সালে বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা যাবে ভাবতেও পারে নাই। আজকে সেটা একদম ইজি এবং বাস্তব হয়েছে। বিষয়টা ছিল বড় চ্যালেঞ্জিং এবং কঠিন, কিন্তু সে বান্দা যখন আপন জায়গায় চেষ্টা করেছে, রব্বুল আলামিন দয়া করে সহজ করে দিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাজ কিন্তু আল্লাহ করেই নেই, কোনো কাউকে আল্লাহ আটকায় রাখে না। মাহফিল কমিটির ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, অনেক সময় মাহফিলের ডেট কাছে চলে আসে, কিন্তু তেমন প্রস্তুতি বলেন না, যেমন প্রস্তুতি, অনেকে টেনশনে করছে কি করব কালকে মাহফিল, কালকে মাহফিল,
এই মাহফিল হয়ে সবকিছু হয়ে মোনাজাত হয়ে তাবারুক দিয়ে সব শেষ, মাহফিল কমিটি করে যায়। এখন কালকেও তো টেনশন করতেছিলাম কেমনে হবো, আজকে দেখি সব শেষ হয়ে কেমনে। আল্লাহ কয় আমি আছি তো, তুই টেনশন করস কেন? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কত মেয়ে ছেলের বাবা বিয়ের ডেট ঠিক করেছে, ছেলে মেয়ের সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া শেষ, কিন্তু সে আয়োজন করার টাকা ব্যবস্থা এখনো হয় নাই। অনেক বিদেশ যাত্রী আমার প্রবাসী ভাইরা একমত হবেন, ভিসা চলে এসেছে, টিকিট করার টাকা নাই, এমনও সময় দেখেছে, কিন্তু কোনো না কোনো ভাবে ব্যবস্থা হয়েছে। আমার ভাই টিকিট কেটে বিদেশ চলে গিয়ে 5 বছর 7 বছর পরে এসেছে, ভালো পজিশন পেয়েছে। ওই মেয়ে ছেলের বাবাটা বিবাহ দিয়ে তার ছেলে মেয়েকে এখন নাতিকে কাঁধে নিয়ে হাঁটতেছে। বিষয়টা হয় কিভাবে? মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে জানাই দিতে চাই, বান্দারে আমি একজন আল্লাহ, তোর আল্লাহ, আমি আল্লাহ আছি তো, আমি তোর স্রষ্টা, আমি আছি তো, আমি রহমান আছি তো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না? রব বলে আমি তোকে বুঝাতে চাচ্ছি, বান্দা তোর ডানে বামে চতুর্দিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখ, তুই দেখবি আমি আল্লাহ আছি যে শুধু তাই নয়, আমি আল্লাহর নজর তোর দিকে আছে, আমি আল্লাহর নজর তোর দিকে আছে। বান্দারে তোর খবর, তোর অবস্থা তোর আপনরা বুঝেও না বুঝার বান করে থাকতে পারে, এমনও হতে পারে তোর সচ্ছলতায় বন্ধুর অভাব হবে না, বিপদকালে আপনরাও তোকে চিনবে না, আপনরাও তোকে চিনবে না, চোখ উল্টাই ফেলবে। বান্দা তখনও মনে রাখবি, তোর সাথে যখন কেউ থাকবে না, আমি আল্লাহর রহমত তখনও তোর সাথে থাকবে। রব্বুল আলামিন বান্দাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে বুঝাতে চায়, আর যারা বুঝতে চায় আল্লাহ তাদেরকে ভালো করে বুঝাই দেয়। আর একটু জোরে বলি, মান তালাবানি ওয়াজাদানি। যে বুঝতে চায় আল্লাহ তাকে বুঝায়, যে আল্লাহকে খুঁজতে চায় আল্লাহ তাকে ধরা দিয়ে দেয়, যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়। সুবহানাল্লাহ একটু জোরে বলি না? তাহলে পাওয়া আগে নাকি চাওয়া আগে? ওই চাওয়াটা যদি তৈরি হয়, ওই চাওয়ার উপর যদি ধৈর্য সহ্য পরিশ্রম রিয়াজত করতে পারি, রব্বুল আলামিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে। আপনি আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারেন। সবকিছু প্রথম দিকে কঠিন হয়, বলেন সবকিছু প্রথম দিকে আস্তে 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 সহজ হয়। গণিত পরীক্ষার আগে যে ছেলেটা আল্লাহর কাছে 1000 বার দোয়া করেছে, আল্লাহ পাস করাই দাও, জীবনও আর গণিত নিয়ে পড়বো না, এরকম অনেক গণিতের ছাত্র এখন গণিতের মাস্টার হয়ে বসে আছে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন না, ঠিক কিনা? অনেকের সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ থাকে, অনেকে আগ্রহ ওই আবেগে পড়ে নিয়েও ফেলে। 3 মাস ক্লাস করার পরে যখন দেখে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা ঠেলা ডেলি, ভাইয়া কথা বলেন না, কথা বলেন না, তখন আর মন সাহসে কুলায় সামনে যাওয়ার কোনো সাহস থাকে। কিন্তু আমার ভাই যদি লেগে থাকে, বলেন না, যদি লেগে থাকে হাতে তার আসবেই। কথার একটাই কথা আমি বলতে চাই, সৃষ্টি জগতে যাই আছে আল্লাহ সবকিছু মানুষের নিয়ামতের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সৃষ্টি জগতে যা আছে তা আল্লাহ তাআলা আপনার নিয়ামতের নিচে রেখেছেন, আপনার ক্ষমতার মধ্যে দিয়েছেন। ভাইয়া একটু মনোযোগ দিবেন। মানুষ সাপ দেখলে কি পায় বলেন? আমরা কি জানি সাপে মানুষ দেখলে আরো বেশি ভয় পায়? সাপ মানুষ দেখলে কি করে? কি করে? একবার বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে আলহামদুলিল্লাহ, এমন ভাবে আলহামদুলিল্লাহ বলেন যেন বলে আপনার মন খুশি হয়ে যায়। এত আস্তে, পিছনের বাইরে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া
আয়ালে মাওলানা। সবাই একটু ডান হাতটা তুলে একবার আর একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একজন আল্লাহ, একজন আল্লাহ, তিনি দেখেন, তিনি জানেন, তিনি সাহায্য করতে পারেন। এই বিশ্বাস যে বান্দার মনে বসে যায় তার আর কোনো টেনশনই নেই। একটু জোরে বলেন না, টেনশন কাদের? টেনশন কাদের? যাদের এই বিশ্বাসটা কম, দুর্বল, টেনশন তাদের। একটু জোরে বলেন না, ঠিক কিনা? এবার আমি যেটা বুঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কাজ প্রথমে কি কঠিন? বলে না, প্রত্যেকটা কাজ প্রথমে লেগে থাকলে, ধৈর্য ধরলে করে দেন কে? করে দেন কে? আজকের বিমান দেখেন, ইজি মনে হয়, কিন্তু এটা ভাবলে ইজি নয়। রকেট দেখেন, কোথায় এখান থেকে চাঁদের দেশে চলে যাচ্ছে। এটা এত ইজি ব্যাপার নয় যতটুকু আমরা ইজি মনে হয়। কথা বললেন না? কঠিন ছিল, সহজ। এবার আসেন, আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি তো, তুই এত টেনশন করস কেন? যেই মেয়ে তেলা পোকা দেখলে এক লাফে অন্য জায়গায় চলে যায়, সে মেয়ে মা হওয়ার কষ্ট সহ্য করতেছে হাসি মুখে। বুঝাতে পারি আমি ব্যর্থ, আমি বুঝাতে পারি না হয়তো আপনাদেরকে। যে মেয়ে তেলা পোকা দেখলে এক লাফে দূরে চলে যায়। অনেকে আছে করোনা থেকে মরে যাবো, সমস্যা নাই, করোনা দিয়ে তারপরে ডিএস নিব না। আমাদের এলাকায় আসেনি, আসেনি তো করোনা হইলে হোক, মরে যাইতে পারি। আমাকে একটু বুঝাই বলেন, সেই মেয়েটা কিভাবে 10টা মাস একটা বাচ্চাকে পেটে রাখে? আপনার মা আমার